স্বাগতম লামা উপজেলা। প্রিয় সুধী, বলতে বলতে চলে আসলাম হচ্ছে লামা আলী কদম এবং মিরিঞ্জা এর রাস্তায়। এই সোজা চলে গেলে হচ্ছে সবগুলো এক সিলের রাস্তা পড়বে, এক রাস্তায় পড়বে। আর যে রাস্তাটা ঢুকলাম ওই রাস্তাটা সোজা গেলে হচ্ছে কক্সবাজারের রাস্তা। তো আমাদের আজকে গন্তব্য হচ্ছে মারায়নতং। তো ইনশাল্লাহ আর এই তো 30 বা 40 মিনিটসের মধ্যে মারায়নতং আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব আল্লাহর রহমতে, আল্লাহ তাআলা রহমত করে। আর রাস্তায় যাওয়ার পথে এই যে এত সুন্দর ভিউ পাচ্ছি, একটা পাহাড়ি ভাইব কিন্তু এখান থেকে পাওয়া শুরু হয়েছে। রাস্তার কার্ভটা দেখেন, জাস্ট কি সুন্দর করে একটা কার্ভ নিয়ে বামে নিছে। মনে হচ্ছে যে কোনো এক শিল্পী তার রং তুলি দিয়ে কোনো একটা রাস্তা আঁকছে এবং সেই রাস্তায় আমরা এখন হচ্ছে চালাচ্ছি। এবং দুই পাশে হচ্ছে যে পরিমাণের গাছপালা দেখতেছি, সারা রাতের যে ক্লান্তি ছিল সব দূর হয়ে গেছে। তো এই রাস্তা যদি দেখানো শুরু করে, এই রাস্তা দেখানো কখনো শেষ হবে না, তাই এই রাস্তা দেখাবো না। হালকা পাতলা কয়েকটা ভিডিও নিয়ে রাখি, এগুলো হচ্ছে আপনাকে শর্টস আকারে ওই যে সিনেম্যাটিক কিছু ভিউতে দিয়ে দিব না ইনশাল্লাহ। দ্যাটস ইট, এই তো, আর তেমন কোনো কিছু নাই। আর এখানে অনুভূতি জাস্ট ভাষায় প্রকাশ করার মতো কোনো কিছু মানে পাইতেছে না খুঁজা, জাস্ট বুঝে নেন যে কী ধরনের ভালো লাগা অনুভূতি কাজ হচ্ছে। এই যে এখানে একটা ব্রিজ আছে ছোটোখাটো, এটা মনে আগে কোনো এক সময় লোয়ার ব্রিজ ছিল, এখন তো লোয়ার ব্রিজ নাই, বেশিরভাগ জায়গায় লোয়ার ব্রিজ চেঞ্জ করতেছে কারণ লোয়ার ব্রিজ অনেক সমস্যা। এখানে হচ্ছে কি চেকপোস্ট আছে একটা, বাট চেকপোস্টে কোনো চেক করার মতো কেউ নাই। এটা হচ্ছে কি সাঙ্গু বন্যপ্রাণী অভয়ারণ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাঙ্গু বন্যপ্রাণী অভয়ারণ্য। স্বাগতম লামা উপজেলা। তার মানে আমরা এখন লামাতে আছি। জাস্ট লুকিং গ্লাসে দেখেন আমার পিছনে কিন্তু অনেক ঢাল। আস্তে আস্তে হচ্ছে উপরে থেকে উঠতেছি, যেটা আমার বাইকের সাউন্ড শুনেই বুঝতে পারবেন। আমাদের হচ্ছে কিছু অনুভূতি থাকে, যে অনুভূতিগুলো হচ্ছে কখনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। তেমনি এই লামা আলী কদমের রাস্তাটা বা হচ্ছে মারায়নতং যে রাস্তাটা, সেরকমই একটা রাস্তা যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আপনি শুধু দু চোখ ভরে দেখবেন, আল্লাহ তাআলার মানে রহমতে প্রকৃতির যে সৃষ্টি হয়েছে তার সৌন্দর্য দেখবেন আর মুগ্ধ হবেন বারবার, এতটাই সুন্দর। আমরা যখন পাহাড় থেকে নামতেছি, সামনে বিশাল আকারে খাদ, পড়ে গেলে সোজা বাইরে। আর ওই সামনে পাহাড়গুলো আরো বড় বড়। ও সামনের পাহাড়টা যা লাগতেছে না। জাস্ট অস্থির অস্থির। তো প্রিয় সুধী, গাড়ির গঞ্জন দেখে তো ঠিকই বুঝতেছেন যে গাড়িটা কোনো পাহাড়ের দিকে উঠতেছে, নাহলে ইঞ্জিন এত সাউন্ড করবে আর গাড়ি এত কম দৌড়বে, তা কি আর হয়? তা তো আর হয় না। আর সামনে এনভায়রনমেন্ট দেখে তো বুঝতেছেন যে এটা কোনো একটা পাহাড়ি অঞ্চল। হ্যাঁ, আপনি ঠিক ধরছেন, এটা হচ্ছে বান্দরবনের লামা আলী কদমের রাস্তা, এবং আমরা যাচ্ছি হচ্ছে মারায়নতং। এবং আমরা একটু আগেই হচ্ছে কি জায়গাটার নাম পড়ছিলাম ভুলে গেছি, ওইখানে হচ্ছে চেকপোস্ট ছিল, প্রথম চেকপোস্ট। ওইখানে হচ্ছে এনআইডি কার্ড জমা দিতে হয়, তো আমরা এনআইডি কার্ড জমা দিছি।
সামনে আরও আগে 3টা চেকপোস্ট পড়বে। সো এই মোট হচ্ছে 4টা চেকপোস্ট পড়বেই মাস্ট। সো আপনারা যদি আসেন 4টা এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন মাস্ট, এগুলো হচ্ছে জমা রাখে। এবং প্রতিটা পার্সনের হচ্ছে এনআইডি কার্ড লাগে। এবং পাহাড়ের আঁকাপাকা রাস্তার মধ্যে এই মোড়গুলোতে আসলে অবশ্যই হচ্ছে হর্ন দিবেন, কারণ হচ্ছে কে কখন কীভাবে আসে বিপদে ফেলে আপনাকে এরকম ঠিক ঠিকানা নাই। এখানে একটা যে সাইনবোর্ড দেখতেছি সেটা হচ্ছে কি আলীকদম 27 কিলোমিটার। মোড়গুলো প্রচুর খাড়া, একই পাশে হচ্ছে পাহাড়। আর আমার সাথের ভাই ব্রাদার একটু সামনে চলে গেছে, আমি একটু পিছনে পড়ছি, কারণ আমার ওই যে চশমাটা লাগাইতে যে দেরি হয়ে গেছে। আর এই দেখেন উঠতেছি নামতেছি। পাহাড় না সবসময় আমার খুব পছন্দের একটা লিস্টে থাকতো এবং আছে। আর তবে ফার্স্ট প্রায়োরিটি থাকে বা পছন্দ থাকে হচ্ছে সমুদ্র। আমি সমুদ্রকে প্রচুর প্রচুর ভালোবাসি, আই লাভ সমুদ্র। এবং সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার এই আর কি কি বলে এটাকে পাহাড়। তো এই যে অলমোস্ট চলে আসছি, ভাবি তারা সব এখানে দাঁড়ায় আছে, তারা মনে হয় ছবি তুলছে। আমরা তো হচ্ছে তারা হচ্ছে সানগ্লাস পরে ভিডিও করতে যাই, সময় শেষ। What's your feelings? Good, awesome, বন্ধু। So this is we're approaching through Dim Pahar. Just austere feelings, আমি just 90 ডিগ্রি কার্ভ হয়ে আছি, ফুল অফ ইঞ্জিন ব্রেকের উপর আছি। সেই 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 ছিল। বাইক অ্যাক্সিডেন্টের হচ্ছে মেইন কারণ কি, ইঞ্জিন ব্রেক সম্পর্কে অনেকে জানে না। ওরা হচ্ছে 2 ব্রেক চাপতে এমন গরম করে লাস্টে ব্রেক কাজ করে না। আল্লাহ দিলে বিভিন্ন কাহিনী দেখতে দেখতে নিজে ইঞ্জিন ব্রেক শিখছি। তবে এটা ম্যাসিভ একটা ঢাল ছিল। 3 নাম্বার গিয়ার কি পারবে? হ্যাঁ পারছে। আসলে কাহিনীর মধ্যে কাহিনী যেটা হয়েছে, আমরা আসছিলাম মারায়ণতং, তো ওইখান থেকে হচ্ছে ডিম পাহাড় খুব বেশি দূরে না, তাই আমরা চিন্তা করছি যে 18-19 কিলো, তাই আমরা যাই একটু ঘুরে আসি। তো এই জন্যই আর কি মেনলি বাইক নিয়ে বের হয়ে যাওয়া। এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিম পাহাড়ের দিকে। তো ডিম পাহাড় মোটামুটি মনে হয় আমরা চলে আসছি, আর হয়তো খুব বেশি দূর নাই। তো যাই যেতে হচ্ছে মাঝখানে যে জিনিসগুলো দেখলাম, যেমন একটু একটা ভিডিও দেখলেন যে আমরা ডিম পাহাড় না, পাহাড় থেকে ঢাল দিয়ে নামতেছি, সামনে একদম পুরো খোলা। তো খুবই একটা রিস্কি একটা জায়গা। তো এখানে হচ্ছে আপনার মাস্ট বি ইঞ্জিন ব্রেক অ্যান্ড বোথ ব্রেকস কাজ করতে হবে, না হলে হচ্ছে আপনার গাড়ি পারবে না সেটাকে হ্যান্ডেল করার জন্য। তবু এখানে একটু হায়ার সিসি রিকমেন্ডেড থাকবে যদি সম্ভব হয়, না হলে লোয়ার সিসি বাইকে আপনার মনে করেন যে প্রচুর কষ্ট হবে, 2 জন নিয়ে তো পারবেন না, ইম্পসিবল। বাইক হচ্ছে সিজ হইতে পারে ইঞ্জিন, কারণ যেহেতু প্রচুর প্রেশার পড়বে, একদম খাড়া 90 ডিগ্রি ঢাল। আমি জাস্ট হচ্ছে এই শুয়েছিলাম গাড়ির উপরে। তো এই তো এখন হচ্ছে যাচ্ছি ডিম পাহাড়ে। ডিম পাহাড়ে যদি মেঘ থাকবে না এখন, জাস্ট এমনি একটু ঢুইকা মানে উপরে একটু রাইড করে দেন ব্যাক করবো আবার, কারণ মারায়ণতঙ্গে হচ্ছে আবার ঢুকতে হবে। মারায়ণতঙ্গে এন্ট্রি করতে হবে লাঞ্চ করে, এরপর এন্ট্রি করা লাগবে, যেতে যেতে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। তারপর রাতে ক্যাম্পেইনের পর হচ্ছে রাতে বারবিকিউ পার্টি টার্টি আরও কত কিছু আছে ইনশাল্লাহ। তো এই সব কিছু মিলে ওইখানে হচ্ছে আমাদের একটু টাইম ম্যানেজমেন্ট করতে হবে। দ্যাটস হচ্ছে ডিম পাহাড়ে শুধুমাত্র আসলাম আর হচ্ছে চলে গেলাম, এইটুকুই, এর বেশি কিছু না। আমার একটা দোকানে খাইতে খাইতে এখন ফোন দেওয়া উচিত।